অসুর দমনের পর দেবতাগণ আচ্ছন্ন হয়। দেবতাগণ অমরত্ব লাভের পর সুরাপানে মত্ত। দেবগণ, আপনারা নিজের নিজের দণ্ড চূর্ণ করুন। একটিবার চেয়ে দেখুন মর্তের দুর্গতি। কে হে দেবী তুমি? শিক্ষা দাও মমে। আমরা হইলাম দেবগণ, আমাদের শক্তি অপরে। আমরা নিজের বলে বলিয়ান, কিসের হে দণ্ড, কি করিবে চূর্ণ? তাই আপনারা সুরাপানে মত্ত, কিসের এত অহংকার? আমাদের অহংকার হইল নিজের ওপর, নিজের ক্ষমতার ওপর, কোনো নারীর সাহায্যে নয়। আমরা নিজের ক্ষমতাতে হইয়াছি দেবগণ, নিজের ক্ষমতা করিয়াছি অসুর দমন। কোনো নারী দেবী আমাদের করেনি সাহায্য। আমি চূর্ণ করিব সেই অহংকার। আপনাদের এত দণ্ড, তাহলে এই সামান্য তৃণখণ্ড বিনাশ করুন। এই সামান্য তৃণখণ্ড বিনষ্ট করে নিজেদের শক্তি প্রকাশ করে দেখান। এই তৃণখণ্ড আমি অগ্নিদেব। দেবীর তেজে হলো তৃণখণ্ড সৃষ্টি। তখন সূর্যদেব চাইলেন নিজের আলোর তেজে এই তৃণখণ্ডকে ভস্মীভূত করতে, কিন্তু তিনিও ব্যর্থ হইলেন। তখন চন্দ্রদেব চাইলেন নিজের আলোর আলোকিততে এই তৃণখণ্ডকে বিনষ্ট করতে, কিন্তু তিনিও ব্যর্থ হইলেন। তখন বরুণদেব চাইলেন নিজের জলস্রোতে সেই তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে, কিন্তু বরুণদেবও ব্যর্থ হইলেন। তখন আবার ইন্দ্রদেব চাইলেন নিজের বজ্র দ্বারা এই তৃণখণ্ডকে বিনষ্ট করতে, কিন্তু তিনিও অসফল হলেন। তখন দেবগণ বুঝতে পারলেন নিজের দোষ, আর মার কাছে পরাজয় স্বীকার করলেন। হে দেবী, আমাদের ক্ষমা করুন। আমরা ভুলে গিয়েছিলাম যে এই পৃথিবীতে একটিরই অস্তিত্ব, সেটি হলো মায়া, মহামায়া দেবী রূপা, জগৎ পালনকারিণী। আমার পদে আশ্রয় নিন আপনারা। আমি জগদ্ধাত্রী, জগতের পালনকারিণী। আমি ত্রিলোক পালনী মহামায়া। জগদ্ধাত্রী দেবী সিংহপৃষ্ঠে চতুর্ভুজা ত্রিনয়না, ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুর্বাণ ও গলায় নাগহার। এই দেবী
দেবীর আরাধনায় আমরা সকল দম্ভ থেকে মুক্ত। দেবী কমলা, দেবী জগৎ পালনকারিণী, শতহস্তে কমলধারিণী। আবার দেবী হলেন কমলে কামিনী, কমলের উপর অধিষ্ঠাত্রী দেবী, দ্বিভুজা, মহামায়া। আবার তিনি হলেন খড়গ ছেদন করা মুন্ড ধারণকারিণী মা কালীকে, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড অধিকারিণী। আবার তিনি হলেন দেবী দুর্গা, মহামায়া, আদ্যাশক্তি, পরমব্রহ্ম, জ্যোতির্ময়ী, ত্রিশ্বরী, এই জগৎ ধারিণী দেবী দুর্গা।